নমস্কার বন্ধুরা, আমি নীলাঞ্জন। ব্যাংকিং মেন্টর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি সিলোগিজমের লেকচার নাম্বার 3। ওয়েলকাম। আর আজকে যেগুলো আলোচনা করব সেগুলো এখান থেকে শুরু করছি। দেখো, আজকে প্রথমে আমরা আলোচনা করব সেকেন্ডারি কিওয়ার্ড সম্বন্ধে। সেকেন্ডারি কিছু কিওয়ার্ডস আছে এখান থেকে, দেখো মাথায় আমি হেডিং দিয়েছি সেকেন্ডারি কিওয়ার্ড। তো সেকেন্ডারি কিওয়ার্ডসে আমরা কী কী আলোচনা করব, কতগুলো নর্মাল যে কিওয়ার্ডস হয় সেগুলোর কিছু সাবস্টিটিউট, আমি সেগুলো কিছু সাবস্টিটিউট এখান থেকে আলোচনা করবো। আমি একটু নিজেকে এখানে সাইড করে দিচ্ছি। দেখো, সাবস্টিটিউট কিছু কিছু কিওয়ার্ড সম্বন্ধে আমরা আলোচনা করব। দেখো, নর্মাল একটা আমাদের কিওয়ার্ড হচ্ছে সাম। সাম তো SOME, সাম, এই কিওয়ার্ডটাকে আমরা ইউজ করে থাকি। ওকে, এবার কতগুলো অল্টারনেটিভ কিওয়ার্ডস যেগুলোর মানেও হচ্ছে সাম, মানে সাম, মানে এইগুলোও যদি তোমার কোনো জায়গায় তুমি পাও তাহলে করে বুঝবে ওটার মানে সামই দেখাচ্ছে। তো ধরো ফর এক্সাম্পল আমি যদি লিখি যে সাম ARB, তাহলে আমরা ভেন ডায়াগ্রামটা কীরকম আঁকবো, এরকম একটা এ হবে আর এরকম একটা বি এলিমেন্ট থাকবে। ওকে, তো সাম ARB ভেন ডায়াগ্রাম এরকম হয়। তো এই একই জিনিসটা ফলো করবে এর সমস্ত কিওয়ার্ডসগুলোর ক্ষেত্রে। সামের ক্ষেত্রে দেখো কী কী কিওয়ার্ড সম্ভব, আমি লিখে দিচ্ছি এখানে, তোমরা নোট ডাউন করো। ফিউ, ফিউ, দেখো ফিউ আর ফিউতে কনফিউজ হবে না, কিন্তু দুটো একই জিনিস। অনলি ফিউ, অনলি ওয়ার্ডটা আসলে তখনই কিন্তু সেটা আলাদা স্টেটমেন্ট হয়ে যায়, কিন্তু ফিউ ফিউ থাকা মানে সেটারও মানে হচ্ছে সাম। ওকে, আচ্ছা, অ্যাট লিস্ট সাম, অ্যাট লিস্ট সাম এই একটা হয়। তাছাড়া হয় অলমোস্ট অল, অলমোস্ট অল। ওকে, আমি নিচে নিচে লিখতে থাকছি, নোট ডাউন করে নিয়ে। ওকে, ম্যাক্সিমাম একটা হয়, ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম হতে পারে। ওকে, মিনিমাম হতে পারে, মিনিমাম হতে পারে। যেমন ধরো যদি লেখা থাকে ম্যাক্সিমাম ARB, তার মানেও কিন্তু সাম ARB। ধরো লেখা আছে মিনিমাম ARB, তার মানেও কিন্তু সাম ARB। এরকম টাইপের কিন্তু ঘুরিয়ে প্রশ্ন দিতে পারে, তখন কিন্তু কনফিউজ হয়ে যায় না। তার সঙ্গে থাকতে হচ্ছে মেনি, মেনি হতে পারে। ওকে, আর হচ্ছে কি কি, মেনির পর হচ্ছে তোমার যে মোস্ট অফ, মোস্টলি, এগুলো হয়। দেখো মোস্ট অফ, মোস্টলি, আচ্ছা মোস্ট অফ, মোস্টলি, মেনি, মেনি, আরও আসছে এখান থেকে ওয়ান বাই ওয়ান। দেখো মেনির পর হয় তোমার হচ্ছে, মেনির পর থাকবে তোমার হচ্ছে মোর জেনারেলি, মোর হয়, জেনারেলি হয়। ধরো লেখা আছে জেনারেলি ARB, তার মানে সাম ARB। আরেকটা হচ্ছে ধরো 0% থেকে, 0% না, 0% বলবো না, 0% বলবো না। আমি ধরো যদি বলি এখান থেকে জেনারেলি, আচ্ছা আমি ধরো যদি বলি এখান থেকে যে 1% টু 99%-এর মধ্যে যদি কোনো ভ্যালু দিয়ে এক্সপ্লেন করা হয়, এটা একটা স্পেশাল অল্টারনেটিভ। দেখো, ধরো লেখা আছে তোমার 1% ARB, এটার মানেও কিন্তু সাম ARB। ওকে, আর ধরো লেখা আছে 99% ARB, এটার মানেও কিন্তু সাম ARB। ওকে, কনফিউজ হওয়ার দরকার নেই যে 99% মানে তোমাকে বেশি, এটাকে বেশি ভেতরে ঢুকিয়ে দিতে হবে, 1% মানে কম রাখতে হবে, কিচ্ছু না, যেটা দুটোর একটাই মানে সাম ARB। বোঝা গেল? আচ্ছা, তো এটা হচ্ছে আমার পুরো স্ক্রিন, দেখে নাও তোমরা। তোমরা পজ করে করে এগুলোর স্ক্রিনশট নিয়ে নিও বা তোমরা নোট ডাউন করে নিও, যেটা বেস্ট হয়। সামের ক্ষেত্রে ফিউ, ফিউ, অ্যাটলিস্ট সাম, অলমোস্ট অল, ম্যাক্সিমাম, মিনিমাম, মেনি, মোস্ট অফ, মোস্টলি, মেনি, মেনির দুবার লেখা হয়ে গেছে বেসিক্যালি, মোর জেনারেলি, 1% টু 99%-এর মধ্যে যে কোনো ভ্যালু দিয়ে দিল তো সেটা কিন্তু হবে। ওকে, এগুলো সব কটারই মানে হচ্ছে সাম। ওকে, আচ্ছা নেক্সট আরেকটা কিওয়ার্ড আমরা এখানে আলোচনা করবো, সেটা হচ্ছে দেখো অল, অল। ওকে, অল, এই অল কিওয়ার্ডটা নিয়েও খুবই কমন কিওয়ার্ড। অলের অল্টারনেটিভ কী কী হয়, দেখো অলের অল্টারনেটিভ হয় তোমার হচ্ছে ইচ হয়, এভরি হয়, আচ্ছা তার সঙ্গে তোমার হচ্ছে এনি হবে, এনি ARB, তার মানে কিন্তু অল ARB। ওকে, অনলি, অনলির ক্ষেত্রে তো তোমরা জানোই, এবং অনলিটা একটা স্পেশাল কেসের মধ্যে পড়ছে। অনলিটা তো ওরকমভাবে হয় না, অনলি একটা, অনলিটাকে বাদ দাও, কারণ অনলি একটা তোমাদের সেপারেট স্টেটমেন্ট আমি করিয়ে রেখেছি, তো ওটাকে ধরবো না। 100%, ধরো আগের যেরকম বললাম 1 to 99%-এর মধ্যে যদি 100% থাকে, তো তাহলে করেও মানেটা দাঁড়াবে কি, 100% থাকলে পরেও তার মানে দাঁড়াবে যে অল ARB। 100% ARB মানে হচ্ছে অল ARB 100%। আচ্ছা, তার সঙ্গে তোমার হচ্ছে আচ্ছা নান বাট, নান বাট, এটাও তোমার হচ্ছে অলের মধ্যে পড়ছে। অলের জন্য মোটামুটি এগুলোই থাকলো। আচ্ছা,
সাম নট, ধরো একটা কিওয়ার্ড হয় যেটা হচ্ছে তোমার সাম নট। তো সাম নটের অল্টারনেটিভ আমার এখান থেকে কী কী আসতে পারে দেখে নেবো। সাম নটের ক্ষেত্রে হয় তোমার হচ্ছে হার্ডলি, হার্ডলি এ আর বি মানে হচ্ছে সাম এ আর নট বি, ওকে। স্কার্সলি, স্কার্সলি, আর হচ্ছে সেলডম, কদাচিৎ, সেলডম। এইগুলোর সব মানে হচ্ছে তোমার সাম নট না লিখে কখনো কখনো এগুলো এরকম করে মেনশন থাকতে পারে, তো তোমরা কিন্তু তখন সাম নটের ভেন ডায়াগ্রাম যেরকম বানাও সেরকমভাবেই বানাবে। আরেকটা হচ্ছে তোমার নো, ওকে। আরেকটা তোমার হচ্ছে নো, নোটাকে আমি এখানে পাশে দেখাচ্ছি। এটা হয়ে গেলে তোমার হচ্ছে নো। নো এর ক্ষেত্রে কি হয় দেখো, নো এর ক্ষেত্রে হয় নান, নেভার, এগুলো তোমরা বুঝতেই পারছো। অল নট, অল নটটা কিরকম, অল এ আর নট বি, ধরো লেখা আছে এরকম, এটার এক্সাম্পলটা আমি ক্রিয়েট করছি এখানে, ভালো করে দেখো এখানে জিনিসটা। ধরো লেখা আছে এখান থেকে যে অল এ আর নট বি, অর্থাৎ এই যে পুরোটা এ, এই পুরো অল এ মানে যে পুরো এটা, এটা পুরোটাই হচ্ছে বি এর সঙ্গে রেস্ট্রিক্টেড, মানে তো এটাই দাঁড়াচ্ছে, তাই কি না? অল এ পুরো এটা বি এর সঙ্গে রেস্ট্রিক্টেড, তার মানে কি, এটার মানে তো নো এ আর বি দাঁড়ালো, তাহলে অল নট, এটা কিন্তু খুব স্পেশাল টাইপ, ঠিক আছে? ভুল করে কনফিউজ হয়ে গিয়ে অল এ আর বি করে দেওয়াটা কিন্তু অনেকেই করে ফেলতে পারো, তাই সাবধান। আর এটা যে নো ওয়ান, এগুলোর সবই মানে দাঁড়াচ্ছে কি, নো। নো কিওয়ার্ডের তোমার হচ্ছে কিছু অল্টারনেটিভ ভার্সনস তোমাদেরকে নো না বলে এরকমও বলতে পারে। তো আশা করছি সেকেন্ডারি কিওয়ার্ডসের যে ডিসকাশনটা করলাম তোমরা বুঝতে পারছো, এগুলোকে তোমরা খাতায় নোট করে নিও। আর তোমাদেরকে আমি আমি একটা রিসেন্ট নতুন ভিডিও শেয়ার করেছি তোমাদের সাথে, যে আমার একটা ব্যাঙ্কিং অ্যাসপিরেন্টের রুম কীরকম হয়, আমার বেসিক্যালি নিজের রুমটা কীরকম ছিল, এবং আমি কীরকম করে পড়াশোনা করতাম তার কিছু ভিডিও শেয়ার করেছি, একটা ভিডিও শেয়ার করেছি, তো তোমরা সেখান থেকে দেখতে পারো, আই বাটনের লিঙ্ক দেওয়া থাকবে। আর যেটা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে, এখন একটা আমি গিভঅ্যাওয়ের কথা বলেছি, প্রথম 100 সাবস্ক্রাইবার্স যখনই আমি গেইন করব, তখন আমার সিলোগি মানে পুরো রিজনিংয়ের আমার যে খাতা আছে, সেই খাতার আমি স্ক্যান্ড পিডিএফ সেগুলো আমি তোমাদেরকে এই ক্লাসগুলোর ডিসক্রিপশন বক্সে অ্যাটাচ করে করে দিয়ে দেবো, ঠিক আছে? চ্যাপ্টার ওয়াইজ আমি প্রত্যেকটা দিয়ে দিতে থাকবো। আর প্রথম 200 সাবস্ক্রাইবার্স গেইন করার পর একই জিনিস আমি কোয়ান্টসের ক্ষেত্রেও করব। তো তোমরা চটপট ভিডিওগুলো একটু শেয়ার করো আর লাইক করো, তোমাদের ভালো লাগলে পরে সাবস্ক্রাইব করো। আর কিছু যদি তোমাদের বক্তব্য থাকে, কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, কমেন্ট করে আমাকে নিচে জানিও। আমার ইমেল আইডিও দেওয়া থাকবে, সেখানে আমাকে তোমরা পার্সোনালি যোগাযোগ করতে পারো, ওকে? আর ভিডিওগুলো প্লিজ একটু শেয়ার করো, যদি তোমাদের ফেলো অ্যাসপিরেন্টস কেউ থাকেন, তাদের যদি উপকারে লাগে তাহলে অবশ্যই শেয়ার করো। আচ্ছা, এরপরে এগিয়ে যাবো, সেটা হচ্ছে দেখো ক্যান নট অ্যান্ড ক্যান নেভার কনসেপ্ট, ওকে? ক্যান নট অ্যান্ড ক্যান নেভার কনসেপ্ট, এটা সম্বন্ধে আমরা আলোচনা করবো, খুবই একটা ভালো কনসেপ্ট। দেখো ধরো লেখা আছে এরকম, ধরো লেখা আছে সাম এ ক্যান নট বি বি, ওকে? সাম এ ক্যান নট বি বি। তো এখান থেকে আমি একটা জিনিস বলতে পারি যে সাম এ আর নট বি ইজ আ পসিবিলিটি, ওকে? এখান থেকে এটা আমি কনক্লুড করতে পারি, সাম এ ক্যান নট বি বি। এবার দেখো আমি যদি ভালো করে বলি ক্যান নট, তো ক্যান নট মানেটা কি? ক্যান নট কনসেপ্ট আগে দেখো। ক্যান নট মানে দাঁড়াচ্ছে, ধরো একটা এক্সাম্পল, ধরো একটা স্টেটমেন্ট থেকে আমি একটা ভেন ডায়াগ্রাম বানিয়েছি, এই সাম এ আর বি, ওকে? এটা বানিয়েছি। তো ক্যান নট কনসেপ্টে আমি পসিবিলিটি থাকলেও আমি এটা যদি অ্যাপ্লাই করতে পারি, তাহলে দেখো কীরকম হয়। সাম এ আর বি, তো আমি এখান থেকে লিখতেই তো পারি যে সাম এ আর নট বি ইজ এ পসিবিলিটি। সাম এ আর নট বি ইজ এ পসিবিলিটি, এটা তো এই ভেন ডায়াগ্রামটার ক্ষেত্রে ট্রু হবে, হ্যাঁ কি না? অবশ্যই ট্রু হবে। কিন্তু যদি ধরো লেখা আছে সাম এ ক্যান নট বি বি, সাম এ ক্যান নট বি বি, অর্থাৎ হচ্ছে এর কিছুটা পার্ট বি নয়, এরকম একটা কিছু আমি ডিসকাশন এখান থেকে করছি। বেসিক্যালি এটা হচ্ছে একটা ইনডেফিনিট কনক্লুশন, ওকে?
বেসিক্যালি এটা হচ্ছে ইনডেফিনিট কনক্লুশন। আমি ধরো বলছি সাম এ আর নট বি, ওকে, তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, এখান থেকে এটা ডেফিনিট হয়ে গেলো যে সাম এ আর নট বি, এটা অবশ্যই সত্যি কথা। তখন আমি ক্যান নট বি বি আমি লাগাতে পারছি না, কারণ হচ্ছে কি সাম এ ক্যান নট বি বি, তার মানে হচ্ছে এর মানেটাই হচ্ছে এটা, এটার মানেটাই হচ্ছে এটা, খোলা ভাষায় বলতে গেলে সাম এ আর নট বি ইজ এ পসিবিলিটি, মানে এটা একটা অল্টারনেটিভ ভার্সন, বুঝতে পারছো তো? আমরা নর্মালি যে বলে থাকি সাম এ আর নট বি ইজ এ পসিবিলিটি, এটা এরকম না বলে আমি যদি ঘুরিয়ে বলি যে সাম এ ক্যান নট বি বি, এই ক্যান নট বি কথার মধ্যে দিয়ে কিন্তু আমি পসিবিলিটিটাকে ইঙ্গিত করছি, বোঝানোর কথাটা হচ্ছে এটাই, ওকে। তো এবার এই যে ভেন ডায়াগ্রামটা, এই ভেন ডায়াগ্রামে আমি যদি বলি যে সাম এ ক্যান নট বি বি, ধরো আমি যদি বলি সাম এ ক্যান নট বি বি, তাহলে কি এটা সত্যি হবে দ্বিতীয় ভেন ডায়াগ্রামের ক্ষেত্রে? অবশ্যই এটা সত্যি হবে। ভালো করে তোমরা ভাবো তো, এটা সত্যি হবে না, এটা সত্যি হবে না, ভালো করে বুঝতে হবে তোমাদেরকে, কনফিউজ হলে চলবে না। ক্যান নট বি, এই যে ক্যান নট বি যে কনসেপ্টটা, ক্যান নট বি, আমি কালার চেঞ্জ করে দেখাচ্ছি এখান থেকে ভালো করে। এই যে ক্যান নট বি, এই কথাটার মানেই হচ্ছে পসিবিলিটি, পসিবিলিটিকে ইঙ্গিত করছে, ওকে। তো সাম এ আর বি, এই যে আমি যে প্রথমটা যে করলাম যে সাম এ আর বি, এখানে কি দেখাচ্ছে, এর কিছুটা পার্ট তো বি এর অন্তর্গত হয়েছে, কমন পার্ট রয়েছে, কিন্তু বাকি রিমেনিং পার্টটা সম্বন্ধে তো আমার কোনো আইডিয়া নেই। তো সেই পার্টটা না ফলো করতে পারে, আবার তোমার হচ্ছে রেস্ট্রিকশন, মানে কোনো রিলেশনও নেই, রেস্ট্রিকশনও নেই, তাই এটা সম্বন্ধে আমি যা খুশি কনক্লুশন করতে পারি, কিন্তু সেটা হতে হবে পসিবিলিটিতে, সেটা সত্যি তখনই মানবো যদি সেটা লেখা থাকে পসিবিলিটিতে। আর ক্যান নট বি মানেই তো পসিবিলিটি, তো এইখানে কিন্তু আমার ওটা কারেক্ট হবে যদি বলি সাম এ ক্যান নট বি বি, যার মানে হচ্ছে সাম এ আর নট বি ইজ এ পসিবিলিটি, এখানে আমি লাগাতে পারি। কিন্তু এই ভেন ডায়াগ্রামটা যখনই চলে আসবে তখন তো আমার এখানে দেখানোই হয়েছে যে সাম এ, কিছু এ এর একটা পার্ট আছে সেটা বি এর সঙ্গে টোটালি রেস্ট্রিক্টেড, তাহলে এখানে আমি যেটা অলরেডি দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে ট্রুথ, এটা বেসিক্যালি হচ্ছে ট্রুথ, তাহলে একটা ট্রু স্টেটমেন্টকে আমি পসিবিলিটি কী করে লাগাবো, এখানে কিন্তু হবে না। সাম এ ক্যান নট বি বি, এটা এই ভেন ডায়াগ্রামের ক্ষেত্রে ফলো হবে না। বেসিক জিনিস কিচ্ছু নয়, এই ক্যান নট বি যেটা হচ্ছে সেটা হচ্ছে পসিবিলিটি স্টেটমেন্টটাকে যদি আমি একটু ঘুরিয়ে লিখি, পসিবিলিটির কনক্লুশনটাকে আমি যদি একটু ঘুরিয়ে লিখি তাহলে কেমন দাঁড়াবে, এইটা হচ্ছে সেটাই, এটাই হচ্ছে ক্যান নট, ওকে। আচ্ছা, আর এছাড়া একটা জিনিস রয়েছে সেটা হচ্ছে তোমার পাশে আমি দেখাচ্ছি, নেক্সট যে কনসেপ্টটা সেটা হচ্ছে তোমার ক্যান নেভারের কনসেপ্ট। ক্যান নেভার, ক্যান নেভারের কনসেপ্ট হচ্ছে, ধর আমি লিখছি সাম এ আর নট বি, এটা কি, এটা বেসিক্যালি তোমার হচ্ছে একটা ডেফিনিট কনক্লুশন, হ্যাঁ কি না, এটা একটা তোমার ডেফিনিট কনক্লুশন। তো এইটাকে আমি অল্টারনেটিভলি যদি লিখি তাহলে দাঁড়াবে সাম এ ক্যান নেভার বি বি, এইটা হচ্ছে এর মানে, বুঝতে পেরেছো? এই যে আবার দেখাচ্ছি, দেখো আবার তোমাদেরকে দেখাচ্ছি, এই যে ক্যান নেভার কথাটি যে আমি এখানে ইউজ করলাম না, ক্যান নেভার, এটার মানে হচ্ছে সাম নট, এই যে সাম এ আর নট বি, এইটা এখান থেকে তোমার ইন্ডিকেট করছে ক্যান নেভারের মাধ্যমে, ওকে। আমি যদি ঘুরিয়ে জিনিসটাকে বলি, এবার ক্যান নেভার কনসেপ্টের একটা দারুণ জিনিস আছে, এটাও দেখে রাখো। ধরো ধরো আমি এখানে একটা ভেন ডায়াগ্রাম করছি, সাম এ আর নট বি, এই একটা ভেন ডায়াগ্রাম করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, ক্রস করে দিলাম, এটা রেস্ট্রিক্টেড, ওকে। এবার আমি যদি বলি সাম এ আর নট বি, এটা এখানে ট্রু কি না, এটা অবশ্যই ট্রু। আমি যদি উল্টে লিখি সাম এ ক্যান নেভার বি বি, এটা ট্রু কি না, এটাও ট্রু। এবার কি করে মনে রাখবে, দেখো ক্যান নেভার মানে কি বলা হয়, এটাকে ইংরেজিটার ভালো করে তুমি বাংলাটা বোঝার চেষ্টা করো। সাম এ ক্যান নেভার বি বি, কিছু পরিমাণ এ কখনোই বি হতে পারবে না, কখনোই বি হতে পারবে না, কিছু পরিমাণ এ কখনোই, ক্যান নেভার, কখনোই বি হতে পারবে না। তো অবভিয়াসলি যে কিছু পরিমাণ এ বলতে এই যে কিছুটা পার্ট এ রেস্ট্রিক্ট করা আছে, এটা তো কখনোই বি হতে পারবে না, তো অবভিয়াসলি এটা আমার ট্রু হয়ে যাবে, বোঝা গেল, ট্রু হয়ে যাবে, ওকে। তো বেসিক্যালি এটাই হচ্ছে কথা,
ক্যান বি আর ক্যান নেভারের তোমার হচ্ছে সরি ক্যান নট এবং ক্যান নেভারের এটাই হচ্ছে তোমার কনসেপ্ট। আর ক্যান নেভারের একটা মজার বিষয় আছে, ধরো আমি এখানে যদি বলি যে না, এখানে এটাই হচ্ছে কথা, এটা একটা ডেফিনেট কনক্লুশন, এইটুকুনি আলোচনা, আর তো এখানে এক্সট্রা কিছু বলবার নেই, এখানে আর কিছু এক্সট্রা বলবার নেই। তো ক্যান আর ক্যান নেভারের এইটুকুনি আমার হচ্ছে ডিসকাশন এখানে ছিল। ওকে, চলো এখানে যাক। কনক্লুশনস ডাজ নট ফলো, দেখো এটা একটা স্পেশাল টাইপ, কনক্লুশন ডাজ নট ফলো। কিছুই না, আমরা যে ভেন ডায়াগ্রাম করি নর্মালি, ধরো আমি লিখছি এখানে, ধরো একটা স্টেটমেন্ট দিলাম, সাম এ আর বি, সাম এ আর নট সি, আর হয়তো লিখলাম নো বি আর সি। ওকে, ভেন ডায়াগ্রামটা আঁকি তাহলে এটার পাশে, আমি এটার পাশে এর ভেন ডায়াগ্রামটা তৈরি করি। এর ভেন ডায়াগ্রাম কী হবে, কেমন হবে দেখো, এটা জিনিসটা হবে সাম এ আর বি, করো এখান থেকে সাম এ আর বি, ওয়েল ডান। বলা হয়েছে সাম এ আর নট সি, সাম এ যে এর কিছুটা পার্ট, এটা হয়ে গেল সি এর সঙ্গে কত রেস্ট্রিক্টেড কিছুটা পার্ট, আর বলেছে নো বি আর সি, আর বি আর সি এর মধ্যে কী হয়ে গেলো, এখান থেকে ডাইরেক্ট এখান থেকে রেস্ট্রিকশন চলে আসলো, ভালো কথা। এবার ধরো আমি এখান থেকে কনক্লুশনস করছি, কনক্লুশন রেখেছি, ধরো স্টেটমেন্ট নাম্বার 1 আমি এখান থেকে রেখেছি যে ধরো অল এ আর বি। স্টেটমেন্ট নাম্বার 2 হয়তো লিখেছি যে সাম বি আর নট সি, এই দুটো স্টেটমেন্টই রেখেছি। এবার কনক্লুশন ডাজ নট ফলোর ক্ষেত্রে কী হবে দেখো, ভালো করে বুঝবো। অল এ আর বি, অল এ আর বি, এটা কি সত্যি? অবশ্যই না, এটা হচ্ছে কি, এটা তোমার হচ্ছে ফলস স্টেটমেন্ট, রাইট? এটা ফলস স্টেটমেন্ট। সাম বি আর নট সি, দেখো পুরো বিটাই সি এর সঙ্গে রেস্ট্রিক্টেড, তাহলে সাম বি আর নট সি এটাও এখান থেকে কারেক্টই হবে অবভিয়াসলি, তাহলে এই স্টেটমেন্টটা ফলো করছে। কিন্তু এখানে হচ্ছে টুইস্ট, এতক্ষণ পর্যন্ত আমরা হচ্ছে স্টেটমেন্ট কনক্লুশন যেগুলো ফলো করছিল সেগুলোকে ধরছিলাম, তাই তো? তো সেইগুলো সেটার অ্যাকর্ডিং কী হবে, অনলি 2 ফলোস, এটা আমার উত্তর হওয়া উচিত। বাট এখানে আমরা ফাইন্ড আউট করছি কনক্লুশন ডাজ নট ফলো, তো তাহলে আমি কি বলবো, স্টেটমেন্ট নাম্বার 1 ডাজ নট ফলো, স্টেটমেন্ট নাম্বার 2টা ফলো করে আছে, তাই এটা কিন্তু অ্যান্সার হবে না, অ্যান্সার হবে সেই স্টেটমেন্ট, সেই কনক্লুশনটা যেটা তোমার যে ফলো করছে না, যেটা ফলো করছে না, অর্থাৎ এখানে স্টেটমেন্ট নাম্বার 1, কনক্লুশন নাম্বার 1, বারবার আমি কনক্লুশনটাকে স্টেটমেন্ট বলে ফেলছি, কনক্লুশন নাম্বার 1 ডাজ নট ফলো, বোঝা গেল? তো এটা একটা স্পেশাল টাইপ, তো তোমাদের এটা হেডিংয়ের মধ্যে লেখা থাকবে, কোশ্চেনের ইনস্ট্রাকশনে তোমাদের হেডিংয়ে লেখা থাকবে যে কোনটা ফলো করছে, কোন ভালো করে চেক করে নিতে হবে যে কি ফাইন্ড আউট করতে বলেছে, কনক্লুশন ডাজ নট ফলো ফাইন্ড আউট করতে বলেছে নাকি কনক্লুশন লজিক্যালি ফলোজ এটা ফাইন্ড আউট করতে বলেছে। ধরো ডাজ নট ফলো ফাইন্ড আউট করতে বলেছে, আর তুমি অভ্যাসবশত লজিক্যালি ফলোজ যেটা ফলোটাকে তুমি টিক করে দিয়ে চলে আসলে, তুমি দেখতে পাচ্ছ এখানে স্টেটমেন্ট নাম্বার 2টা ফলো করছে, অনলি 2 ফলোজ, এরকম বলে তুমি হয়তো ক্লিক করে দিয়ে চলে আসলে, যদি ওখানে অপশনে লেখা থাকবে ফলোজ বা ডাজ নট ফলোজ, সেখান থেকেও বুঝতে পারার কথা, কিন্তু ওখানে যেন ভুলটা না হয়, তোমরা অবশ্যই হেডিংটা চেক করে নিও, এটা জাস্ট একটুখানি উল্টো করে বলা হয়েছে এখানে। আচ্ছা, কনক্লুশনস ডেফিনেটলি ডাজ নট ফলো, ভালো করে বুঝবো এইটাতে কী তফাৎ আছে, দেখো ডেফিনেটলি ডাজ নট ফলো, ডেফিনেটলি ডাজ নট ফলো এটা সম্বন্ধে আলোচনা করছি। এবার দেখো কনক্লুশনস ডেফিনেটলি ডাজ নট ফলো, এটা আমাদেরকে করতে হবে, কি করবো এখান থেকে, এটার মানে হচ্ছে এটাই যে ধরো কোনো একটা কনক্লুশন তোমার হচ্ছে এখান থেকে এসছে রং, ভেন ডায়াগ্রাম অনুযায়ী তুমি দেখতে পাচ্ছ রং কনক্লুশন, এবং ওই কনক্লুশনটাতে যদি তুমি পসিবিলিটি অ্যাড করে দাও তবুও সেটা রংই থাকছে, ভালো করে বুঝতে চেষ্টা করো। যে কনক্লুশনটা লেখা আছে, ধরো একটা ডেফিনেট কনক্লুশন লেখা আছে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো তুমি ফাইন্ড আউট করছো অনলি এ আর বি, অ্যান্ড হচ্ছে তোমার অনলি এ আর বি, তো অ্যান্ড লেখা আছে ধরো সাম এ আর সি, তাহলে ভেন ডায়াগ্রামটা কেমন হবে, অনলি এ আর বি মানে হচ্ছে অল বি আর এ এরকম একটা হবে, এবং বি হয়ে যাবে সবার সঙ্গে রেস্ট্রিক্টেড, এখানে ক্রস দিয়ে দেবো, সাম এ আর সি, তাহলে সাম এ আর সি এটা হয়ে যাবে এখান থেকে এরকম। এবার ধরো আমার এখান থেকে কনক্লুশনটা আমি লিখছি, ওকে, আমি ধরো একটা কনক্লুশন লিখছি, এই ধরো এই কনক্লুশনটা আমি একটা লিখছি, একটা স্টেটমেন্ট কনক্লুশন 1, যে সাম বি আর সি, ধরো এই কনক্লুশনটা লিখলাম, ভালো করে বুঝবো, সাম বি আর সি, ভালো করে দেখো তো, প্রথম কথা অনলি স্টেটমেন্ট আছে মানে বি পুরোপুরি সবার সঙ্গে রেস্ট্রিক্টেড, তো সাম বি আর সি এটা কি হবে, অবভিয়াসলি এটা রং হবে।
কিন্তু হোয়াট ইফ আমি যদি এর পিছনে একটা পসিবিলিটি লাগিয়ে দিই, সাম বি আর সি ইজ আ পসিবিলিটি, ধরো আমি লিখে দিয়েছি ইজ আ পসিবিলিটি, এরকম ধরো লিখে দিয়েছি, পসিবিলিটি লাগালেও কি এটা সত্যি হবে? সাম বি আর সি, এই এই যে সিচুয়েশনটা, এটা পসিবিলিটি লাগালেও সত্যি হবে না, মানে এটা এমনিতেও ভুল, পসিবিলিটি লাগালেও ভুল। তো যখন এইরকম কেস চলে আসবে তখন এইরকম কনক্লুশনগুলোকে আমি বলতে পারি যে এটা হচ্ছে তোমার ডেফিনেটলি ডাজ নট ফলো। ওকে, এটা হচ্ছে ডেফিনেটলি ডাজ নট ফলো। ধরো কোনো ক্ষেত্রে এবার 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 তাহলে ডেফিনেটলি ডাজ নট ফলো আর ডাজ নট ফলোর মধ্যে তোমার তফাৎ কী আছে? ধরো আমি যদি এখান থেকে একটা প্রয়োগ করে আরেকটা কনক্লুশন, ধরো আমি এখান থেকে লিখছি, ধরো আমি এখান থেকে আরেকটা কনক্লুশন লিখছি, কনক্লুশন নাম্বার 2, যে অল সি আর এ। ওকে, অল সি আর এ, ন্যাচারালি এই কনক্লুশনটা কি হচ্ছে? রং হচ্ছে, ন্যাচারালি এই কনক্লুশনটা হচ্ছে রং। কিন্তু এর পেছনে যদি আমি একটা পসিবিলিটি লাগিয়ে দিই, তাহলে দেখো তো কি হচ্ছে, অল সি আর এ ইজ এ পসিবিলিটি। দেখো পুরো সিটাকে আমি এর মধ্যে ঢুকিয়ে দিতে পারবো কি না? যদি চেষ্টা করি ঢুকে যাবে, কোনো রেস্ট্রিকশন নেই, কিন্তু পুরো সিটা এর মধ্যে ঢুকে গিয়ে বিকে ডিস্টার্ব না করে কিন্তু বসবাস করতে পারবে। বি এর সঙ্গে ও কোনো রকম ডিস্টারবেন্স ক্রিয়েট করলো না, কিন্তু এর যে রিমেনিং স্পেসটা আছে সেখানে কিন্তু পুরো সিটা ঢুকে যেতেই পারে, কোনো রেস্ট্রিকশন কিন্তু বলা নেই। তাহলে পসিবিলিটি লাগিয়ে দিলে পরে তখন কিন্তু এই কনক্লুশনটা সত্যি হয়ে যায়। তাই এটাকে কিন্তু আমি ডেফিনেটলি ডাজ নট ফলোর মধ্যে ফেলতে পারবো না, ডেফিনেটলি ডাজ নট ফলোতে কিন্তু এটা আসবে না। কিন্তু এই যে কনক্লুশনটা সাম বি আর সি, দেখো এটা এমনিতেও হবে না, আবার যদি পসিবিলিটি লাগিয়ে দিই যে সাম বি আর সি ইজ আ পসিবিলিটি লাগালেও এটা সম্ভব নয়, তাই এটা হবে তোমার ডেফিনেটলি ডাজ নট ফলো। বোঝা গেল? ডেফিনেটলি ডাজ নট ফলো আর শুধু ডাজ নট ফলোর মধ্যে কিরকম টাইপের তফাৎ হয়। নেক্সট আমরা কিছু এখান থেকে এক্সারসাইজ ফলো করবো। আমি এবার দেখে নিই যে আদার্স কিছু এখানে আমি মিস করছি কিনা, তোমাদের আর কিছু ডিসকাস করার মতো যদি থেকে থাকে। কনক্লুশনস ডাজ নট ফলো এখানে করে দিয়েছি, ডেফিনেটলি ডাজ নট ফলো এখানে এখনই আলোচনা করলাম। তো না, আপাতত এগুলোই দি এন্ড। এখান থেকে আমরা এক্সারসাইজ ফলো করবো। দেখো এবার আজকের কিছু এক্সারসাইজ করবো আজকের আলোচনার ভিত্তিতে। দেখো স্টেটমেন্ট কি বলেছে, 20% ব্ল্যাকস আর ব্লু। 20% মানে কি বললাম, 20% ব্ল্যাকস আর ব্লু মানে সাম ব্ল্যাকস আর ব্লু। তাহলে এখান থেকে করছি এটা, দেখো যে সাম ব্ল্যাক, এই যে সাম ব্ল্যাক এখান থেকে করলাম, সাম ব্ল্যাকস আর ব্লু, এটা করে দিলাম এখান থেকে ব্লু। ভালো কথা। আচ্ছা, বলেছে 10% ব্লুজ আর পিঙ্ক, তো 10% মানে এটাও সাম, তো সাম ব্লুজ আর পিঙ্ক, এখানে শুধু পি করে দিলাম পিঙ্ক। আর বলেছে 99% পিঙ্কস আর রেড, 99% পিঙ্কস মানে এটাও সাম পিঙ্কস আর রেড, তাহলে এখানে পি এর সঙ্গে এটা কমন স্পেস করে দিলাম আর, এখানে আর করে দিলাম। ওকে, রেড, খুব ভালো কথা। চলো এবার দেখে নিচ্ছি। এবার কনক্লুশনস কি কি বলেছে, কনক্লুশন বলেছে সাম ব্ল্যাকস আর পিঙ্ক। দেখো সাম ব্ল্যাকস আর পিঙ্ক হবে, এটা কোনো মতেই হবে না, এটা কোনো মতেই হবে না। সাম ব্ল্যাকস আর পিঙ্ক, সাম ব্ল্যাকস আর পিঙ্ক কোনো মতেই হবে না। বলেছে সাম ব্ল্যাক আর রেড, সাম ব্ল্যাক আর রেড, এটাও কিন্তু কোনোভাবে হচ্ছে না। হচ্ছে কি? কোনোভাবেই হচ্ছে না। সাম ব্ল্যাক আর পিঙ্ক, সাম ব্ল্যাক আর পিঙ্ক ডাইরেক্টলি কোনো রিলেশন নেই। সাম ব্ল্যাক আর রেড, সাম ব্ল্যাক আর রেড কোনো রকম ডাইরেক্টলি রিলেশন নেই, তাহলে এখানে এটা কোনোটাই ফলো করছে না। অর্থাৎ অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে এখান থেকে নাইদার ওয়ান নর টু ফলোজ, এটা হয়ে গেল। বোঝা গেল? নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2 দেখে নিচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 2তে কি আছে দেখো, একটু সেট করে নিই। ওকে, আচ্ছা দেখো, some pencils are marbles. Okay, so some pencils are marble, some pencils are marble করে দিলাম এখানে। চলো, all marble are buses, তো পুরো মার্বেলটা এখানে ঢুকিয়ে দিচ্ছি, all marble are buses, খুব ভালো কথা। some buses are trucks, some buses are trucks, এখানে trucks করে দিলাম, খুব ভালো কথা। চলো এবার দেখে নিচ্ছি কনক্লুশন কি বলেছে, সাম ট্রাকস আর পেন্সিলস। দেখো সাম ট্রাকস আর পেন্সিল, ট্রাক আর পেন্সিলের মধ্যে কোনো কানেকশন নেই, তো এখান থেকে কেটে দেবো জিনিসটা। সাম বাসেস আর পেন্সিল, দেখো এই বাস আর এই পেন্সিল, দেখো এই যে বাস আর পেন্সিলের মধ্যে এই যে সাম বাসেস আর পেন্সিল কিন্তু দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু কমন স্পেসে পড়ে গেছে। এই যে আউটার লাইনটা বাসের আর এই যে পেন্সিলের এরিয়াটা, দেখো বাস আর পেন্সিলের মধ্যে কিন্তু কানেকশন হয়ে গেছে, তো সাম বাসেস আর পেন্সিল এটা ফলো করছে। নো ট্রাক ইজ পেন্সিল, দেখো নো ট্রাক ইজ পেন্সিল, ভালো করে বুঝবো। দেখো ট্রাক আর পেন্সিলের মধ্যে কোনো রকম রিলেশন বা রেস্ট্রিকশন কিছুই বলা নেই, তাহলে আমি কিন্তু বলতে পারি না এটা কী হবে। তাহলে এখান থেকে এটাও কিন্তু আমাকে রং করতে হবে, ডেফিনেট কনক্লুশন আমি ড্র করতে পারি না এদেরকে নিয়ে। মজার বিষয় দেখো, এবার এখানে একটা টুটা তো ফলো করে হয়ে গেল, খুব ভালো কথা। দেখো এখানে একটা জিনিস লিখলাম, অনলি টু অ্যান্ড, এই অ্যান্ড দিয়ে কিন্তু একটা গল্প এবার হবে। কি গল্প? ভালো করে দেখো, মিস করে যেতে পারো, তোমরা নতুন নতুন করছো, কিন্তু দেখো পাকা চোখ দিয়ে দেখতে হবে একদম, এটার জন্য হচ্ছে প্র্যাকটিস, ভালো করে বুঝবো। দেখো ট্রাক্স, এখানে দেখো পেন্সিলস, এখানে দেখো ট্রাক, এখানে দেখো পেন্সিল,
ওকে, কিওয়ার্ডটাকে ফলো করো, সাম, এখানে কিওয়ার্ডটা ফলো করো, নো। দুটো কিওয়ার্ডই দেখো, এটাও দুটো কনক্লুশন, এটাও রং, এটাও রং। কিছু মনে পড়ছে? ট্রাক্স পেন্সিল, ট্রাক পেন্সিল, সেম সেম এলিমেন্ট, দুটো কনক্লুশনই পরপর রং হয়েছে এবং সাম নো কম্বিনেশন আছে, অর্থাৎ এটা কি হয়ে গেল? কমপ্লিমেন্টারি পেয়ার হয়ে গেল, অর্থাৎ আইদার অর কনসেপ্ট, আইদার 1 or 3 follows, এটা হচ্ছে আমার এখান থেকে অ্যান্সার। only 2 and either 1 or 3 follows, এইটা অপশন থাকবে। অপশন এরকম করে ঘুরিয়ে থাকবে, only 1 follows, only 2 follows, none follows, only 3 follows, only 2 and either 1 or 3 follows, এরকম টাইপের ঘুরিয়ে পেঁচিয়ে থাকবে। তো তোমাদেরকে কিন্তু এগুলো খেয়াল রাখতে হবে। ওকে, খুবই ভালো কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 3-তে চলে আসবো। দেখো এখানে বলা হয়েছে কি, এখানে বলা হয়েছে আমার অল র্যাটস আর ক্যাটস, করি এখান থেকে, অল র্যাটস আর ক্যাটস, ফাইন। নো কাউ ইজ এ ক্যাট, আচ্ছা এখানে ক্যাট, সি ফর ক্যাট আছে, কাউ আছে, আচ্ছা নো কাউ ইজ এ ক্যাট, তো কাউয়ের সঙ্গে ক্যাটের পুরোপুরি রেস্ট্রিকশন হয়ে গেল, চলো কাউকে এখানে রেস্ট্রিক্ট করে দিচ্ছি ক্যাটের সঙ্গে, খুব ভালো। অল ডগস আর কাউজ, অল ডগ, এক মিনিট একটু বড় করে করি, এটা কাউ হয়ে গেল, কাউয়ের সঙ্গে ক্যাটের রেস্ট্রিকশন হয়ে গেল, তাই তো? আচ্ছা, আর বলেছে যে অল ডগস আর কাউস, অল ডগস আর কাউস, তাহলে ডগসটাকে পুরো এখানে ঢুকিয়ে দিলাম, খুব ভালো কথা। দেখা যাক এবার কি বলেছে। বলেছে নো ডগ ইজ র্যাট, নো ডগ ইজ র্যাট, ভালো করে বুঝবো, কাউয়ের ভেতরে ডগটা পুরো ঢুকে আছে আর র্যাট হচ্ছে পুরো ক্যাটের ভেতরে ঢুকে আছে, এদের বাইরের বাউন্ডারিতে এখানেই দেখো রেস্ট্রিকশন হয়ে গেছে, তাহলে র্যাট আর ডগের মধ্যে তো কোনো কানেকশন হওয়ার চান্সই নেই, কারণ র্যাটও আবদ্ধ, ডগও আবদ্ধ, আর যাদেরকে তারা আবদ্ধ বাইরের বাউন্ডারির মধ্যে পুরো রেস্ট্রিকশন হয়ে আছে, ঠিক আছে? ধরে নাও ক্যাট হচ্ছে ইন্ডিয়া আর কাউ হচ্ছে ধরে নাও চায়না, ইন্ডিয়া আর চায়নার মধ্যে তোমার হচ্ছে ঘোর তোমার হচ্ছে ডিস্টারবেন্স হয়ে আছে, তো এই ভেতরে যে র্যাট এ হচ্ছে একটা ইন্ডিয়ান, আর ভেতরে যে ডগ এটা হচ্ছে একটা চাইনিজ, ঠিক আছে? তো নিজেদের দেশের মধ্যে যখন সম্বন্ধ ভালো নয় তখন তাদের পারস্পরিক সম্পর্ক কি করে ভালো হবে? হতে পারে কি কখনো সম্ভব? সম্ভব নয়, কারণ গোটা দেশের সঙ্গে একটা দেশের সঙ্গে আরেকটা দেশের সম্পর্ক ঠিক নয়, তাহলে দেশের ইন্ডিভিজুয়াল কোনো মানুষের সঙ্গে সেই দেশের ইন্ডিভিজুয়াল কোনো মানুষের সম্পর্ক ভালো হওয়ার চান্সেস খুবই কম, তো সেই দিক থেকে এখানে এটা ফলো করবে না, তো নো ডগ ইজ র্যাট অবভিয়াসলি ফলো করছে। এবার হচ্ছে নো ডগ ইজ ক্যাট, ভালো করে বুঝবো, নো ডগ ইজ ক্যাট, তো কম মানে স্বাভাবিক ব্যাপার, পুরো কাউটাই ক্যাটের সঙ্গে রেস্ট্রিক্টেড, তাহলে কাউয়ের ভেতরে ডগ আছে, ডগটাও তো রেস্ট্রিক্টেড হবেই, তো নো ডগ ইজ ক্যাট এটাও ফলো করছে। বলেছে নো কাউ ইজ র্যাট, নো কাউ ইজ র্যাট, দেখো এই কাউয়ের সঙ্গে পুরো ভেতরের এলিমেন্টগুলো সবাই রেস্ট্রিক্টেড থাকবে, কারণ কাউ যদি র্যাটের কাছে যেতে যায় তো ক্যাটের এখানে তো বাধা পেয়ে যাবে বাউন্ডারিতে, তো নো কাউ ইজ র্যাট এটাও ডেফিনেটলি ফলো করছে অবভিয়াসলি। অল র্যাটস আর ক্যাটস, নো কাউ ইজ ক্যাট, অল ডগস আর কাউস, অবভিয়াসলি। চলো তাহলে এখান থেকে কী করছে? অল ফলোস, এখান থেকে জিনিসটা দাঁড়াচ্ছে কত? এখান থেকে জিনিসটা দাঁড়াচ্ছে অল ফলোস। ওকে, পরেরটাতে যাবো আমরা। দেখো এখানে বলা হয়েছে অল বীর আর ইন্দার, করো অল বীর আর ইন্দার, খুব ভালো কথা। অল রাহুল আর বীর, আচ্ছা রাহুলকে ভেতরে ঢুকিয়ে দিলাম, অল রাহুল আর বীর, ওকে। অল ইন্দার আর অশ্নির, অল ইন্দার আর অশ্নির, গোটা ইন্দারটার ভিতরে এই ইন্দারটাকে করে দিলাম কোথায়? বাইরে অশ্নির, খুব ভালো। চলো দেখো অল অশ্নির আর রাহুল ইজ এ পসিবিলিটি, ভালো করে বুঝবো, অল অশ্নির রাহুল ইজ এ পসিবিলিটি, দেখো রাহুল এখানে ভেতরে আছে, অশ্নির বাইরে আছে, তো অশ্নিরের যে রিমেনিং পোর্শনটা এটা সমেত হচ্ছে রাহুলের ভিতরে ঢোকার চেষ্টা করতে পারে, তো এই এক্সট্রা এরিয়া সম্বন্ধে আমার কাছে কোনো ইনফরমেশন নেই, রিলেশনও বলা নেই, রেস্ট্রিকশনও বলা নেই, তাহলে পসিবিলিটি যখন লাগানো আছে তাহলে অবভিয়াসলি এটা আমি ফলো করাতেই পারি, যা খুশি হতে পারে। সাম অশ্নির উইচ আর বীর অলসো আ পার্ট অফ রাহুল, ভালো করে বুঝবো, সাম অশ্নির উইচ আর বীর অলসো আ পার্ট অফ রাহুল, দেখো পুরো অশ্নির এর মধ্যে বীর এই জায়গাটা দখল করে আছে, অর্থাৎ বীরের পুরো অংশটাই হচ্ছে কিছুটা অশ্নিরের সঙ্গে কমন পার্ট, ভিড়ের গোটা গোটা পুরো ভিড়টাই কিন্তু অশ্নিরের সঙ্গে কমন পার্টে আছে, তো সাম অশ্নির উইচ আর ভিড়, তো পুরো যে ভিড়টা যেটা অশ্নিরের অংশীভূত আর অলসো আ পার্ট অফ রাহুল, সেটা রাহুলেরও কিছু অংশ দখল করে আছে, দেখো রাহুল তো পুরো আবার ভিড়ের মধ্যে ঢুকে আছে, তাহলে ভিড়ের যা কিছু আছে সেটা রাহুলের সঙ্গে কানেক্টেড, আবার ভিড় নিজেই পুরো অশ্নিরের সঙ্গে যুক্ত, বোঝা যাচ্ছে, ভিড় নিজেই পুরো অশ্নিরের সঙ্গে যুক্ত, তাহলে অশ্নিরের সেই অংশটা যেটা ভিড়ের পার্ট তার মধ্যে কিছুটা পার্ট রাহুলেরও অংশীভূত হয়ে আছে, তাহলে অবভিয়াসলি এটা তোমার ফলো করে যাবে, এখানে হয়ে যাবে বোথ ফলোস, এখানে অ্যান্সার হবে বোথ ফলোস। ওকে, খুব ভালো স্টেটমেন্ট, মানে খুব ভালো কনক্লুশন নাম্বার 2টা খুবই ভালো। আচ্ছা কোশ্চেন নাম্বার 5 আমরা এখান থেকে করবো, দেখে নিচ্ছি কি আছে এখান থেকে।
দেখো বলা আছে যে সাম ড্রিঙ্কস আর জুসেস, ওকে লিখে দিচ্ছি সাম ড্রিঙ্কস আর জুসেস, খুব ভালো কথা। অল জুসেস আর বেভারেজেস, অল এই যে জুসেস সেটা হচ্ছে বেভারেজেস, বি করে দিলাম বেভারেজেস। আচ্ছা, নো বেভারেজ ইজ এ সলিড, নো বেভারেজ ইজ এ সলিড, তো নো বেভারেজ ইজ এ সলিড এটা আমি এখানে রেস্ট্রিক্ট করে দিলাম, খুব ভালো কথা। চলো দেখা যাক। সাম ড্রিঙ্কস আর বেভারেজেস, দেখো ড্রিঙ্কের কিছুটা পার্ট, দেখো ড্রিঙ্কের এই পার্টটা পুরো বেভারেজের সঙ্গে জুসের সঙ্গে একসঙ্গে, জুসের সঙ্গেও আছে বেভারেজের সঙ্গেও আছে, তো সাম ড্রিঙ্কস আর বেভারেজেস অবভিয়াসলি কারেক্ট হয়ে যাবে। অল ড্রিঙ্কস আর বেভারেজেস, দেখো এবার তাহলে এবার অল যখনই বললাম তখন হচ্ছে কি এই যে ড্রিঙ্কের যে বাকি রিমেনিং অংশটা এইটাকে আমি বেভারেজের মধ্যে ঢোকাতে চাইছি। এবার এই পার্টটা সম্বন্ধে কোনো ইনফরমেশন নেই, যার ইনফরমেশন নেই তার মানে রিলেশনও নেই, রেস্ট্রিকশনও নেই, তাহলে আমাকে কিছু বলতে গেলে পসিবিলিটি লাগাতে হবে, ঠিক বলতে গেলে পসিবিলিটি দিয়ে বলতে হবে, কিন্তু পসিবিলিটি এখানে বলা নেই, অতএব এটা আমার রং স্টেটমেন্ট হয়ে যাবে, বলতে পারবো না, ডেফিনিট কনক্লুশন লিখতে পারবো না, অতএব এখান থেকে অ্যান্সার হবে অনলি ওয়ান ফলোজ। ওকে, আচ্ছা এবার দেখো একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে, রিভার্স সিলোগিজম বেসড একটা নতুন টাইপ, এটা ন্যাচারালি মেন্সে দেখতে পাওয়া যায়, তো তোমাদেরকে একটুখানি গ্লিমস একটু আইডিয়া দিয়ে রাখা দরকার। দেখো রিভার্স সিলোগিজমে কী হয়, জিনিসটা উল্টে যায়। প্রথমে আমরা এতক্ষণ কী করছিলাম, প্রথমে আমরা স্টেটমেন্ট দেখছিলাম, ভেন ডায়াগ্রাম আঁকছিলাম, দিয়ে কনক্লুশনসগুলোকে ভেরিফাই করছিলাম। এখানে কোশ্চেনে কনক্লুশন দেওয়া থাকবে, স্টেটমেন্টে 5টা অপশন দেওয়া থাকবে, তোমাকে অপশন ওয়াইজ চেক করতে করতে যেতে হবে যে কোন অপশনের ভেন ডায়াগ্রাম, অপশনসগুলোর মধ্যে স্টেটমেন্ট দেওয়া আছে, তো কোন স্টেটমেন্টের কম্বিনেশনে তৈরি হওয়া ভেন ডায়াগ্রামটা দিয়ে এই কনক্লুশনসগুলো ভেরিফাই হচ্ছে, তোমাকে অপশন ওয়াইজ চেক করতে হবে, একটু সময় সাপেক্ষ ব্যাপার, দেখতে হবে ভালো করে। দেখো চেক করি, আর এই ক্ষেত্রে আমি বলবো সবসময় চেষ্টা করবে নিচের দিক থেকে উপরের দিকে চেক করার, কারণ ন্যাচারালি অপশন ই অপশন ডি এর মধ্যে অপশনসগুলো ফাঁসানো থাকে। চেক করা যাক, চলো বলেছে অপশন ইটাকে চেক করছি, অল ট্রাফলস আর ট্রলি, তো অল ট্রাফলস যেটাকে লিখছি ট্রাফলস, অল ট্রাফলস আর ট্রলি, টিআর করে দিচ্ছি, টিআর মানে ট্রলি, টিআর। আচ্ছা, সাম হুইলার্স আর ট্রাফলস, সাম হুইলার্স আর ট্রাফলস, এই যে ট্রাফলসের সঙ্গে এখানে জুড়ে দিলাম হচ্ছে WH হুইলার্স। নো ব্যাগ ইজ এ ট্রাফল, নো ব্যাগ ইজ এ ট্রাফল, তো ট্রাফলের সঙ্গে এখানে বাইরে আমি এখানে ব্যাগকে করে দিচ্ছি রেস্ট্রিক্টেড। ওকে হয়ে গেল। এবার আমি কনক্লুশনসগুলোকে ভেরিফাই করি কি হচ্ছে, অল ব্যাগস বিং ট্রলি ইজ এ পসিবিলিটি, অল ব্যাগস বিং ট্রলি ইজ এ পসিবিলিটি, দেখো পুরো ব্যাগটা ট্রলির মধ্যে ঢুকতে চাইছে, হতেই পারে পুরো ব্যাগটা ট্রলির মধ্যে ঢুকে গিয়ে ট্রাফলের সঙ্গে রেস্ট্রিক্টেড অবস্থায় থাকতে পারে, তাহলে এখানে স্টেটমেন্ট নাম্বার 1টা তো মানে কনক্লুশন 1টা তো ফলো করে গেল। নেক্সট বলেছে সাম ট্রাফলস ক্যান বি ব্যাগস, সাম ট্রাফলস ক্যান বি ব্যাগস, দেখো ভালো করে বুঝো, সাম ট্রাফলস ক্যান বি ব্যাগস, পুরো ট্রাফলটা তো ব্যাগের সঙ্গে রেস্ট্রিক্টেড, তাহলে এটা এখানে হয়ে গেল ক্যান্সেল, তো স্টেটমেন্ট নাম্বার আমার অপশন নাম্বার ইটা তো আমার ক্যান্সেল হয়ে গেল, এটা তো আমার ফলো করবে না, রাইট, এটা ফলো করবে না। দেখা যাক নেক্সট কোনটা ফলো করে, এটা আপাতত মুছে দিচ্ছি আমি এখান থেকে। আচ্ছা অপশন ডিটা চেক করছি, বলেছে সাম ট্রাফলস আর হুইলার্স, সাম ট্রাফলস, সাম ট্রাফলস আর হুইলার্স, WH হুইলার্স, ওকে সাম ট্রাভেলস আর হুইলার্স। আচ্ছা সাম ট্রলি আর হুইলার্স, ওকে সাম ট্রলি আর হুইলার্স করে দিলাম এখান থেকে, সাম ট্রলি, টিআর করে দিলাম ট্রলি, সাম ট্রলি আর হুইলার্স। সাম ট্রলিজ আর নট ব্যাগ, সাম ট্রলি যে ট্রলির কিছুটা পার্ট আমি রেস্ট্রিক্ট করছি কার সাথে, ব্যাগের সঙ্গে, সাম ট্রলিজ আর নট ব্যাগস এখানে রেস্ট্রিক্ট করে দিলাম। দেখা যাক এবার কি হচ্ছে, বলেছে অল ব্যাগস বিং ট্রলি ইজ এ পসিবিলিটি, অল ব্যাগস বিং ট্রলি ইজ এ পসিবিলিটি, অবভিয়াসলি দেখো পুরো ট্রলিটা ব্যাগে ঢুকতে পারবে না, কিন্তু পুরো ব্যাগটা কিন্তু ট্রলিতে ঢুকতেই পারবে পসিবিলিটিতে, তো অল ব্যাগস বিং ট্রলি পসিবিলিটি ফলো করছে। সাম ট্রাফলস ক্যান বি ব্যাগস, ওকে সাম ট্রাফলস মানে ট্রাফল, সাম ট্রাফলস ক্যান বি ব্যাগস, তো হ্যাঁ ট্রাফলসের সঙ্গে ব্যাগসের কোনো মানে রিলেশন বা রেস্ট্রিকশন কিছু বলাইনি। আর দেখো ভালো করে দেখো, ক্যান বি বলা আছে, ক্যান বি মানে কি হচ্ছে পসিবিলিটি, ক্যান বি মানে বেসিক্যালি আমি ইন্ডিকেট করছি কাকে, ক্যান বি মানে ইন্ডিকেট করছি এখানে আমি পসিবিলিটির কথা ইন্ডিকেট করছি, পসিবিলিটি, তো অবভিয়াসলি সাম ট্রাফলস আর ব্যাগ ইজ এ পসিবিলিটি, সাম ট্রাফলস ক্যান বি ব্যাগ ইজ এ পসিবিলিটি, ক্যান বি ব্যাগ হতেই পারে, তো এখান থেকে এটাও ফলো করে যাচ্ছে, তো এখান থেকে অপশন নাম্বার ডিটা হয়ে যাবে আমার অ্যান্সার। তোমরা অপশন নাম্বার এ আর অপশন নাম্বার সি এর কম্বিনেশনগুলো চেক করে দেখো যে কোন কনক্লুশনটা ফলো করছে, কোন কনক্লুশনটা ফলো করছে না, অবভিয়াসলি এটা তোমাদের প্র্যাকটিসের জন্য হেল্প করবে, আর যদি কোনোটাই ফলো না করো তাহলে অপশন নাম্বার বি এনওটি নট মানে নান অফ দিস হতো আমার অ্যান্সার। ওকে, তো ডিতে আমরা পেলাম এমন কম্বিনেশন অফ স্টেটমেন্টস যেটার দ্বারা আমার প্রশ্নে দেওয়া কনক্লুশনসগুলো দুটোই ফলো করে গেছে, বোঝা গেল? তো এটা হচ্ছে রিভার্স সিলোগিজমের টাইপ, এরকম করে রিভার্স সিলোগিজম বেসড কোয়েশ্চেন তোমাদের মেন্সে দেখতে পারো তোমরা, তো শিখে রাখো। আচ্ছা আরেকটা নতুন সেট, এখানে একটা নতুন টাইপ এখানে আমরা আলোচনা করছি, একটু দেখাবো এই সাইড থেকে। এখানে দেখো অপশনে বলা আছে যে চুজ দ্য অপশন দ্যাট ইন্ডিকেট এ কম্বিনেশন ওয়ার দ্য থার্ড স্টেটমেন্ট ক্যান বি লজিক্যালি কনক্লুডেড ফ্রম দ্য ফার্স্ট টু স্টেটমেন্টস। ভালো করে বোঝাই জিনিসটা, দেখো এখানে পুরোটাই দেওয়া আছে কি, পুরোটা এখানে এগুলো যা দেওয়া আছে সব তোমার এখানে স্টেটমেন্টস দেওয়া আছে,
স্টেটমেন্ট সেখানে দেওয়া আছে। এবার বলেছে ওয়ার দ্য থার্ড ক্যান বি লজিক্যালি কনক্লুডেড ফ্রম দ্য ফার্স্ট টু স্টেটমেন্টস। দেখো অর্থাৎ এখানে 5টা অপশন, লাস্টের তো নান অফ দিস বাদ দাও, এই 4টে অপশন দেখো কী হচ্ছে 4, 5, 2 এরকম অর্ডারে দেওয়া আছে। তার মানে বলতে চাইছে থার্ড স্টেটমেন্ট অর্থাৎ 2 নম্বরটা হচ্ছে তোমার লাস্টে আছে। এবার 2 নম্বর স্টেটমেন্টের এই যে বক্তব্যটা বলতে চাইছে 4 আর 5, এই 5 আর 4 এই দুটো স্টেটমেন্ট দ্বারা আমি তো একটা ভেন ডায়াগ্রাম পাবো, সেই ভেন ডায়াগ্রামটা থেকে আমি যেন এই 2 নম্বর স্টেটমেন্টটা অর্থাৎ থার্ড স্টেটমেন্টটাকে যেন আমি বার করতে পারি, থার্ড স্টেটমেন্টটা যেন ওখান থেকে আমি লজিক্যালি ফাইন্ড আউট করতে পারি, এইটা হচ্ছে শর্ত। এবার এইভাবে তোমার দেখো ABCD 4টে অপশন দেওয়া আছে, 4টে অপশানে 4 রকম সিকোয়েন্সে কম্বিনেশন দেওয়া আছে। এবার কোন অপশনটাতে এই জিনিসটা ফলো করছে, যেখানে প্রথমকার যে দুটো মানে স্টেটমেন্ট তাদের দ্বারা তৈরি করা যে ভেন ডায়াগ্রামটা, সেটা থেকে আমি থার্ড যে স্টেটমেন্ট সেটাকে আমি ভেরিফাই করতে পারছি। ওকে, এটা একটা নতুন টাইপ। তো ঠিক আছে, এখানে আমি তোমাদেরকে আলোচনা করে দেখাচ্ছি যে কী করে এটা করতে হবে। অপশন ওয়াইজ আমরা ভেরিফাই করবো 1 by 1, তাহলে করেই জিনিসটা সলভ করতে সুবিধা হবে। ওকে, তো দেখো প্রথম অপশনটা চেক করা যাক, অপশন নাম্বার 4, 5। তো 4 আর 5টা ফলো করে 4 কি বলেছে, 4 বলেছে অল রাশিয়া আর ইন্ডিয়া। তো লেখো অল রাশিয়া আর ইন্ডিয়া, লিখলাম, খুব ভালো কথা। 5-এ কি বলেছে অল চায়না আর ইন্ডিয়া। দেখো অল চায়না আর ইন্ডিয়া, দেখো চায়নাটাকে এখানে ভেতরে রাখবো, রাশিয়ার সঙ্গে কিন্তু এর কোনো টাচ নেই। ওকে, আমি একটু ভালো করে করছি এটা, নয়তো করে বুঝতে পারবে না। এই দেখো চায়না, এর রাশিয়ার সঙ্গে কিন্তু কোনো সম্পর্ক নেই, পুরোটা ইন্ডিয়ার মধ্যে ঢুকে আছে। তো 4 আর 5 দুটো পেয়ে গেলাম এখান থেকে। এবার 2 নম্বর যে স্টেটমেন্টটা সেটা আমার এখান থেকেই বের হওয়ার কথা। দেখো 2 নম্বরটা পড়ো, কী লেখা আছে অল চায়না আর রাশিয়া বলছে। তো অল চায়না আর রাশিয়া, এই ভেন ডায়াগ্রামকে এই কথা বলছে, অল চায়না আর রাশিয়া বলছে না, তাহলে এখান থেকে অপশন নাম্বার এটা আমার ক্যান্সেল হয়ে যাবে। ওকে, অপশন নাম্বার এটা আমার হয়ে গেল ক্যান্সেল। এবার দেখি অপশন নাম্বার বি কি বলেছে। বিতে বলতে দেখো প্রথমে আছে 1, তো 1 নম্বর স্টেটমেন্ট বলছে সাম আমেরিকা ইজ ইন্ডিয়া। ওকে, তো লিখলাম সাম আমেরিকা ইজ ইন্ডিয়া, খুব ভালো কথা করে দিলাম। অপশন নাম্বার 3 মানে স্টেটমেন্ট 3 বলেছে আ ফিউ আমেরিকা আর চায়না। ফিউ আমেরিকা মানে হচ্ছে সাম আমেরিকা, তো সাম আমেরিকা ইজ চায়না করে দিলাম। তাহলে 5 নম্বরটা আমার এইখান থেকেই পাওয়া উচিত। 5 নম্বর বলছে অল চায়না আর ইন্ডিয়া, তো অল চায়না ইন্ডিয়া কোনোভাবে সম্ভব? এখানে তো সম্ভব তো নয়, তাহলে অবভিয়াসলি এটা এখান থেকে রং হয়ে যাবে। অপশন নাম্বার বিটা এখান থেকে ফলো করলো না। দেখা যাক আমাদের ভাগ্যে কি আছে, কোনটা ফলো করাতে পারি আমরা। আচ্ছা, অপশন সিতে চলে দেবো। 3 নম্বর স্টেটমেন্ট কি বলেছে আ ফিউ আমেরিকা আর চায়না, তার মানে সাম, তো সাম আমেরিকা আর চায়না, আবার করে দিলাম সাম আমেরিকা আর চায়না। চলো, অপশন 5 বলছে অল চায়না আর ইন্ডিয়া, অল চায়না আর ইন্ডিয়া করে দিলাম এখান থেকে অল চায়না ইন্ডিয়া। তাহলে এই দুটো থেকে 6 নম্বরটা পাওয়া উচিত। 6 নম্বরটা কি বলেছে সাম আমেরিকা আর ইন্ডিয়া। ভালো করে দেখো সাম আমেরিকা আর ইন্ডিয়া, এই দেখো আমেরিকা আর ইন্ডিয়ার মধ্যে কিন্তু এই যে কমন পার্ট পেয়ে গেছি। তাহলে এখান থেকে অপশন নাম্বার সিতে কিন্তু আমি ভেরিফিকেশন করতে পারলাম, অপশন নাম্বার সিটা কিন্তু আমার ফলো করে গেল। বুঝতে পারছো এটা টাইপটা কীরকমভাবে হচ্ছে? আরেকটা কোশ্চেন আছে একই রকম টাইপের, এটাও আমি তোমাদের সঙ্গে আলোচনা করে দিচ্ছি। দেখো এখানে 6টা স্টেটমেন্ট দেওয়া আছে। দেখো অপশন নাম্বার এ কি বলেছে, প্রথমে 1 নম্বরটা, 1 নম্বর কি বলেছে সাম ওয়াটার আর টি করে দাও এখান থেকে সাম ওয়াটার আর টি, লিখলাম সাম ওয়াটার আর টি। 6 নম্বরে বলেছে সাম পেপসি আর ওয়াটার। ওকে, সাম পেপসি আর ওয়াটার এখান থেকে করে দিলাম, পি করে দিলাম সাম পেপসি আর ওয়াটার, ভালো কথা। তা 5 নম্বরটা এখান থেকেই পাওয়া উচিত। 5 নম্বর হচ্ছে অল পেপসি আর টি, অল পেপসি আর টি হয় কখনো? অবভিয়াসলি নট, তাহলে অপশন নাম্বার এটা এখান থেকে রং হয়ে যাবে। অপশন নাম্বার এটা এখান থেকে আমার হয়ে যাবে পুরোপুরি ভুল। আচ্ছা, নেক্সট চলে আসে অপশন নাম্বার 2তে কি বলেছে, প্রথমে 4 আছে, 4 মানে হচ্ছে নো টি ইজ কফি করে দাও এখান থেকে নো টি ইজ কফি, নো টি ইজ কফি, এটা হয়ে গেল। 5 নম্বরটা কি বলেছে, পরে 5 নম্বর হচ্ছে অল পেপসি আর টি, তো এখানে পিটা ভেতরে ভরে দাও, অল পেপসি আর টি করে দিলাম এখান থেকে। তাহলে 3 নম্বরটা এবার এখান থেকে পাওয়া উচিত। 3 নম্বর বলেছে নো পেপসি আর কফি, ভালো করে বুঝবো। দেখো পুরো টিটা কফির সঙ্গে রেস্ট্রিক্টেড, আর টি এর ভেতরে পুরো পেপসিটা ঢুকেছে, তো পেপসি কোনোভাবেই তো কফির কাছে যেতে পারবে না, কারণ কফির কাছে যেতে গেলেই তো এই যে টি এর যে বাউন্ডারি, এই বাউন্ডারি তোকে আটকে দেওয়া হবে। তো অবভিয়াসলি অপশন নাম্বার বি থেকে আমি পেয়ে যাচ্ছি যে 4 আর 5 এই প্রথম দুটোকে কাজে লাগিয়ে আমি এখান থেকে থার্ড যে স্টেটমেন্টটা সেটা আমি এখান থেকে পেয়ে গেলাম। ওকে, তো আশা করছি এই টাইপটা তোমরা বুঝতে পারছো। 8 নম্বর স্টেপটা, 8 নম্বর কোশ্চেনটা এখান থেকে সলভ করলাম। আচ্ছা, এবার প্রথমে যেটা বলেছিলাম কনক্লুশন ডাজ নট ফলো, এই রিলেটেড একটা টাইপ আমরা এখান থেকে সলভ করে নিই। কনক্লুশন ডাজ নট ফলো, এখানে কিছুই করতে হবে না, ভেন ডায়াগ্রামটা আঁকবো এবং দেখবো যে কোন কনক্লুশনটা এগুলোর মধ্যে ফলো করছে না। ফলো করা কনক্লুশনটা আমার অ্যান্সার হবে না,
যেটা আনফলো করছে সেটাই আমার অ্যান্সার হবে। স্টেটমেন্টটা দেখো, অল পিক আর নিক করে দেবো এখান থেকে, অল পিক আর নিক, খুব ভালো কথা। অল নিক আর ফেস, অল নিক আর ফেস, এটা এখান থেকে করে দিলাম। আচ্ছা, অল লুক আর বুক, দেখো লুক আর বুক রিলেটেড কোনো এখানে ইনফো দেওয়া নেই, সবসময় সিকোয়েন্স ওয়াইজ যে পাবো তা নয়, তাই এখানে এই স্টেটমেন্টটাকে আপাতত আমি স্কিপ করছি। পরেরটা দেখো, পরেরটা বলেছে নো লুক ইজ ফেস, তাহলে এখানে ফেস আমি অলরেডি পেয়ে আসছি, ফেস ফেস, ফেসের সঙ্গে রেস্ট্রিক্ট করে আমি এঁকে দিলাম একটা লুক। ওকে, আর আগেরটা কি বলেছে, অল লুক আর বুক, তাহলে এবার লুক পেয়ে গেছো, তাহলে এখানে বুকটাকেও এঁকে দাও, অল লুক আর বুক হয়ে গেল। এবার দেখো অপশন ওয়াইজ কনক্লুশনসগুলোর মধ্যে কোনটা ফলো করছেন। দেখো অপশন এ কি বলেছে, অল ফেস ক্যান বি বুক, ভালো করে দেখো, অল ফেস ক্যান বি বুক। দেখো ফেসের সঙ্গে লুকের রেস্ট্রিকশন আছে, কিন্তু বুকের যে এক্সট্রা পার্টটা এখানে পুরো ফেসটা ঢুকে যেতেই পারে এবং লুকের সঙ্গে ডিস্টারবেন্স ক্রিয়েট না করে থাকতে পারে, তো এটা তো আমার ফলো করে যাবে। ক্যান বি মানে পসিবিলিটিতে, পসিবিলিটিটা ফলো করে যাবে, কিন্তু আমাকে ফাইন্ড আউট করতে হবে ডাজ নট ফলো, তো এটা কিন্তু আমার অ্যান্সার হবে না। ওকে, অল বুক ক্যান বি ফেস, ভালো করে দেখো, অল বুক ক্যান বি ফেস, এইখানে হচ্ছে মজার বিষয়। দেখো পুরো বুকটা, দেখো ফেস এতক্ষণ বুকে আসার চেষ্টা করছিল, কিন্তু এটা কন্ডিশন আলাদা, এখানে পুরো বুকটা কিন্তু ফেসে ঢুকতে চাইছে। হ্যাঁ, পুরো বুকটা আমার এখানে ফেসে ঢুকতে চাইছে, তো কি হবে, পুরো বুকটা যখনই ফেসে আসতে চাইবে তো বুক নিজের সঙ্গে সঙ্গে লুককেও নিয়ে আসবে, কিন্তু লুকের সঙ্গে ফেসের তো রেস্ট্রিকশন, বুক তো এই বাকি পার্টটা তো যে কোনোভাবে না ঢুকে গেল, চলো ঠিক আছে, কিন্তু লুকটা তো কোনো মতেই ঢুকতে পারবে না রেস্ট্রিকশন আছে বলে, তাই ক্যান বি বা পসিবিলিটি এটা কিন্তু হবে না, তার এটা ফলো করছে না, তাই এটা আমার অ্যান্সার হবে, ডাজ নট ফলো। বাকি দেখো কন্ডিশনসগুলো সব ফলো করবে। অল ফেস ক্যান বি পিক, দেখো অল ফেস ক্যান বি পিক, দেখো ফেসের, দেখো পিক এখানে ফেস এখানে, তাহলে ফেসের এই রিমেনিং পার্টটা পিকের মধ্যে ঢুকতে চাইছে, এই পার্টটার সম্বন্ধে ইনফরমেশন নেই, ইনফরমেশন নেই মানে পসিবিলিটিতে আমি সত্যি বলতে পারি, তাহলে এটা ফলো করে যাচ্ছে, তাই এটাও আমার অ্যান্সার কিন্তু হবে না। অল নিক ক্যান বি বুক, অল নিক ক্যান বি বুক, দেখো পুরো নিকটা বুকের মধ্যে ঢুকতে চাইছে, তো পুরো নিক যদি বুকের মধ্যে ঢুকতে চায়, সম্ভব, অবশ্যই সম্ভব, কোনোভাবে অসুবিধা নেই, তাহলে এটাও আমার অ্যান্সার হবে না। নেক্সট বলেছে অল পিক আর ফেস, দেখো অল পিক, এই পুরো পিকটা তো ফেসের মধ্যেই ঢুকেছে, এটা তো ডেফিনেটলি কারেক্ট অ্যান্সার, তাহলে এটাও এখান থেকে ফলো করবে না, তো আমার এখান থেকে একমাত্র অপশন নাম্বার বি, যেটা হচ্ছে আমার ডাজ নট ফলো। ওকে, আরেকটা অঙ্ক, আরেকটা প্রবলেম করবো এরকম একই টাইপের। অল নোটস আর মানি করো এখান থেকে, অল নোটস আর মানি, খুব ভালো কথা। অল মানি আর আরবিআই, ওকে খুব ভালো, অল মানি আর আরবিআই। ওকে, নো पैसा ইজ মানি, নো पैसा, তা মানির এখান থেকে আমি রেস্ট্রিকশন করছি, पैसा পি করে দিলাম, নো पैसा আর মানি। অল রুপিজ আর এসবিআই, দেখো এখানে আরবিআই এখানে লিখি, আর দিয়ে দুটো চলে আসছে, আরবিআই। অল রুপিজ আর এসবিআই, দেখো রুপিজ বা এসবিআই এখনো প্লটে আসেনি, তো এটাকে স্কিপ করবো। সাম রুপিজ আর पैसा, এই যে রুপিজ চলে আসলো, সাম রুপিজ আর पैसा, একটু সাইডে টানি এটাকে, আর ইউ করে দিলাম, হ্যাঁ আর ইউ, সাম রুপিজ আর पैसा। আর বলা হয়েছে আগেরটা ছিল অল রুপিজ আর এসবিআই, অল রুপিজ আর এসবিআই, তো এখান থেকে পুরো রুপিজটাকে এখানে ভরে দিলাম ভেতরে, কার ভেতরে, এসবিআই এর ভেতরে, এটা হয়ে গেল এসবিআই। ওকে, এবার ফলো করো কি বলেছে এখান থেকে, দেখো ভালো করে ফলো করো এখান থেকে কি বলেছে, বলেছে সাম এসবিআই আর নট নোটস, দেখো ভালো করে বুঝবো, সাম এসবিআই আর নট নোটস, দেখো নোটস এখানে আছে পুরোপুরি এই এম এর ভেতরে, মানির ভেতরে, আর মানি কার সঙ্গে রেস্ট্রিক্টেড, এই পুরো পয়সার সঙ্গে রেস্ট্রিক্টেড, পয়সার সঙ্গে এসবিআই এর কমন পার্ট আছে, আছে কি না আছে, তো এই যে কমন পার্টটা, এই পার্টটা মানির সঙ্গেও রেস্ট্রিক্টেড, এসবিআই এর পয়সার যে কমন পার্ট, অর্থাৎ এসবিআই এর ভাগিদারি আছে এর মধ্যে, তো এসবিআই এর এই অংশটা মানির সঙ্গেও রেস্ট্রিক্টেড এবং নোটের সঙ্গেও রেস্ট্রিক্টেড, তো বলা হচ্ছে সাম এসবিআই আর নট নোটস, তাহলে এটা কি, সাম এসবিআই, এই এসবিআই যে অংশটা এটা তো নোটসের সঙ্গে রেস্ট্রিকশন পাবে, পাবে কি না, অবশ্যই পাবে, ফলত আমার এটা কিন্তু কি হচ্ছে, কনক্লুশন ওয়াইজ এটা কিন্তু কারেক্ট, কিন্তু আমাকে ফাইন্ড আউট করতে হবে যেটা ইনকারেক্ট, তাহলে এটা কিন্তু আমার অ্যান্সার হবে না, আমাকে ইনকারেক্ট খুঁজতে হবে। পরেরটা বলেছে অল এসবিআই বিং আরবিআই ইজ এ পসিবিলিটি, তো দেখো ভালো করে যদি বুঝি, পুরো এসবিআইটাকে আমি যদি আরবিআইতে ঢোকাতে চেষ্টা করি, এই সমস্ত কিছুটাকে মিলে আরবিআইয়ের সঙ্গে কোনো রেস্ট্রিকশন আছে, রেস্ট্রিকশন নেই, কোনো রিলেশনই নেই, মানে কিছু মেনশন করা নেই, তো যখন মেনশন করা নেই তখন আমি পসিবিলিটি লাগানো আছে, তো অবভিয়াসলি এটা কনক্লুশন ওয়াইজ আমার কারেক্ট, কিন্তু আমাকে ইনকারেক্ট খুঁজতে হবে, তাই এটাও আমার কিন্তু অ্যান্সার হবে না। সি বলেছে সাম আরবিআই আর নট পয়সা, ভালো করে বুঝবো, সাম আরবিআই আর নট পয়সা, এবার দেখো পয়সা এখানে, পয়সার সঙ্গে এই পুরো মানির হচ্ছে রেস্ট্রিকশন হয়ে আছে, আর এই পুরো মানিটা আরবিআই এর কিছুটা পার্ট, তো সাম আরবিআই অর্থাৎ আরবিআই এর মধ্যে মানির যেই পার্টটা আছে সেটা পয়সার সঙ্গে রেস্ট্রিক্টেড,
তাহলে আরবিআই এর কিছুটা পার্ট পয়সার সঙ্গে আলটিমেটলি কি রেস্ট্রিক্টেড, তো সাম আরবিআই আর নট পয়সা, তো এটাও কিন্তু কনক্লুশন ওয়াইজ কি হলো কারেক্ট, কিন্তু আমাকে কারেক্ট চাই না, আমাকে রং খুঁজতে হবে। ডি বলেছে নো নোটস আর পয়সা। দেখো ভালো করে বুঝবো, পুরো মানিটা যখন পয়সার সঙ্গে রেস্ট্রিক্টেড, তো মানির ভিতরে থাকা নোটটাও তো পয়সার সঙ্গে রেস্ট্রিক্টেড হয়ে যাবে, তো অবভিয়াসলি এটা কনক্লুশন ওয়াইজ কারেক্ট, কিন্তু আমার চাই ইনকারেক্ট, তাহলে এটা এখান থেকে ভুল হয়ে গেল। তো চারটে অপশন ভুল, মানে ডেফিনেটলি অপশন নাম্বার ইটাই কারেক্ট অ্যান্সার হবে, তাও ভেরিফাই করে নি। অল রুপিস ক্যান বি নোটস, কি বলেছে দেখো, অল রুপিস ক্যান বি নোটস, রুপিস কোনটা, রুপিস হচ্ছে এইটা, আর পুরো রুপিটা নোটসের মধ্যে ঢুকতে চাইছে, ভালো করে বুঝবো। এবার দেখো মানির সঙ্গে পয়সা রেস্ট্রিক্টেড, ফলত নোটসের সঙ্গেও কিন্তু পয়সা রেস্ট্রিক্টেড, আর রুপির সঙ্গে পয়সা আর কিছুটা কমন পার্ট আছে, তো পুরো রুপিটা নোটসের মধ্যে ঢুকতে চাইলেও সব তো ঠিক আছে, কিন্তু পয়সার সঙ্গে যে পার্টটা কমন সে তো রেস্ট্রিকশনের জন্য আসতে পারবে না, তো অল রুপিস ক্যান বি নোটস, রুপিস কি পুরোপুরি নোটসের মধ্যে ঢুকতে পারবে, পারবে না, ক্যান বি বা পসিবিলিটি লাগানো থাকলেও পারবে না, তো বেসিক্যালি এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার রং কনক্লুশন, অর্থাৎ এটা ডাজ নট ফলো, আর ডাজ নট ফলোটাই আমার এখানে হবে অ্যান্সার অপশন নাম্বার ই। আশা করছি তোমরা বুঝতে পারছো যে এরকম টাইপের কোয়েশ্চেন্সগুলো আসলে আমরা কি করে সলভ করবো। দেখো এগুলো আলাদা করে কিছুই না, সিলোগিজমের যেটা বেসিক কনসেপ্ট সেটাই হচ্ছে আসল, সেই কনসেপ্টটা হচ্ছে কি স্টেটমেন্টগুলোতে কী কী কিওয়ার্ডস থাকবে, সেগুলোর কীরকম মানে দাঁড়াবে, সেগুলোর মানে থেকে ফাইন্ড আউট করতে হবে আমাকে ভেন ডায়াগ্রাম দেখে পরে আমাকে ভেরিফাই করতে হবে কনক্লুশনস, এইটাই খেলা, আর কিচ্ছু না। এটার ওপর কিছু জাস্ট নতুন নতুন কিছু স্টাইল, কিছু এক্সাম প্যাটার্নের অনুযায়ী কিছু চেঞ্জেস এবং নতুন কিছু টাইপ ইন্ট্রোডাকশন করা হয়েছে শুধুমাত্র কনফিউশন ক্রিয়েট করার জন্য, সেগুলোকে তোমাকে ট্যাকেল ডাউন করতে হবে। ডিফারেন্ট টাইপস অফ কোয়েশ্চেন্স তোমাদের সঙ্গে আমি আলোচনা করলাম, দিস ইজ অল অ্যাবাউট সিলোগিজম আপাতত। এবার তোমরা যে কোনো এক্সারসাইজ বুক ফলো করে সিলোগিজমের যত খুশি কোয়েশ্চেন্স পারো তোমরা প্র্যাকটিস করো, কনসেপ্টসগুলোকে আরও বেশি ব্রাশ আপ করার জন্য, আরও বেশি শানিত করার জন্য। ওকে, আজকের কন্টেন্টে এইটুকুনি ছিল, আজকের মতন এইটুকুনি থাক, দেখা হবে আবার পরের ভিডিওতে। নতুন চ্যাপ্টার এবার আমরা স্টার্ট করব, নতুন চ্যাপ্টার হবে আমাদের ইনইকুয়ালিটি। ওকে, বেস্ট অফ লাক, ভালো করে প্র্যাকটিস করো, অনেক শুভেচ্ছা রইল।